রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠন হলে জনগণ হতাশ হবে বললেন তারেক রহমান। নির্বাচন ও সংস্কার ২ চায় বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে চায় জামায়াত। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ। বিচার হবে প্রতিটি হত্যার। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করল বিএসএফ। পতাকা বৈঠকে ব্যাখ্যা চেয়েছে বিজিবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি বিকেল 5টা 7 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে 4টি, মন্ত্রী পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টি, জাতিসংঘ বা এই জাতীয় সংস্থার প্রধান ও শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টি, সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে 10টি বৈঠক করেন। এছাড়া ডব্লিউএফ আয়োজিত অনুষ্ঠানে 9টি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। তবে প্রশাসন ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচন এবং সংস্কার দুটোরই পক্ষে। বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক কর্মচারী ঐক্য জোট প্রীতি সমাবেশের আয়োজন করে। এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা। এ সময় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শিক্ষকদের জন্য সবসময় যুগান্তকারী ভূমিকা রেখেছে বিএনপি। ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি। তবে প্রশাসন ও রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। নির্বাচিত সরকার ছাড়া অন্য কিছুর পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির যে ভীষণ পরবর্তী পর্যায়ে সেটা 31 দফার মধ্যে আপনারা পেয়েছেন, তো এটাকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির 5% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হবে, নির্বাচন আদায় করতে হবে। আমরা শিক্ষাকে এদেশের বিশ্বের বুকে একটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। শিক্ষার যে মান সেটা আমরা নিশ্চিত করব এবং শিক্ষকদের যে সম্মান সেটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব।
নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করা নিজের অজান্তেই পরাজিত ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ সৃষ্টি করা বলে মন্তব্য করেন তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ ফেরত এলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে থাকবে বলে জানান তিনি। মাহফুজ আলম আরও বলেন, বিগত আওয়ামী লীগ আমলের প্রতিটি হত্যার বিচার হবে। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে কাজ করুন, কারণ নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। আজ দিনাজপুরে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পেশাগত দায়িত্ব দাঁড়াতে হবে, পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। পেরেছি জেলা শাখা কর্তৃক আয়োজিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একজন আহত হয়েছেন। ভোরে জমিতে সেচ দিতে গেলে ওই কৃষক গুলিবিদ্ধ হন। পরে বেলা 11:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আহত হাবিল উদ্দিন লম্বাচোলা গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তিনি জানান, ভোর 5টার দিকে গম খেতে পানি দিতে গেলে তার পিঠে গুলি করে বিএসএফ। এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি বিএসএফ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। রোগীটি পুরোপুরি স্থিতিশীল, কথা বলা যাবে না, তার শ্বাসকষ্ট রয়েছে। আমরা যেটা জানতে পারছি এটা একটি বুলেট ইঞ্জুরি, অর্থাৎ গানশট ইঞ্জুরি। আমরা প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি। পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সারা দেশে ঝেঁকে বসেছে শীত, শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার দিনাজপুরে রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। এদিন পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে এই অঞ্চলে দুদিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতাও বেড়েছে। মাঘের এই তীব্র শীতের কারণে জনদুর্ভোগ বেড়েছে। রিকশা, ভ্যানের চালক সহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা গেছে। চরম দুর্ভোগে পড়েছেন কৃষি শ্রমিকরা। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এবার প্রবাসের খবর। নির্বাসন ও কোভিড লকডাউনের গল্পে লেখা ফুলকুমারী প্যারিসের আবেগঘন প্রকাশনী অনুষ্ঠানে কাঁদলেন পিনাকি ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পার্শ্ব হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ বই ফুলকুমারী। ফ্রান্সের প্যারিস থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। অনলাইন অ্যাক্টিভিস্ট
ফুলকুমারী বইটি পিনাকি ভট্টাচার্যের নির্বাসিত জীবনের উপর ভিত্তি করে রচিত হয়েছে, যেখানে লেখক কোভিড মহামারীর কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের কথা তুলে ধরেছেন উপন্যাসটিতে। বইয়ের লেখক পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের কিছু অংশ শ্রোতাদের সামনে পড়ে শোনান। ওই সময় তিনি বাংলাদেশের টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। নিঃসঙ্গ রক্তের ধারা একরামের বুক থেকে গড়িয়ে পড়ে। সবুজ ঘাস আর উষ্ণ কালচের মৃত্তিকায় মিশে যায় একরামের রক্ত। প্লাবিত হাওয়ায় শোনা যায় একরামের আর্তচিৎকার। এমন সময় আকাশে অন্ধকার বিদীর্ণ করে সেই বসন্তের কালরাত্রিতে আর্তচিৎকার ভেসে আসে, আব্বু তুমি কান্না করতেছো যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা। ওনার শরণার্থী জীবনে নির্বাসন থাকাকালীন অবস্থায় একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে এই পুরো উপন্যাসের প্লট ডেভেলপ করেছেন। I didn't understand, but she was using very imaginative language, and I thought, wow, it is not often that you hear somebody with such a distinctive voice. আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনী সংস্থা পিকড বুকস। ফ্রান্সে বসবাসরত বাঙালিরা মনে করেন বাংলাদেশি লেখকরা বাংলাসহ বিভিন্ন ভাষায় বই লিখলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস সহ বাংলাদেশকে নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করবে সবাই। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নভেম্বরের মতো সমাবর্তন করল উত্তরা ইউনিভার্সিটি। সমাবর্তন অনুষ্ঠানে ৩,৪৯৭ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ৩৫ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ট্রাস্টি, ভিসি ও ডিন পদক। শনিবার রাজধানী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তনটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। এছাড়া বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা ও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী এবং ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পিপলস ইন্স্যুরেন্সের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা শাহজাদপুরে একটি বিশ্ববিদ্যালয়ে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, জীবনে সফল হতে চাইলে নিজের জন্য নয়, কাজ করতে হবে অপরের জন্য। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। খেলার খবর। পরিবর্তনের হাওয়া বইছে পুরো দেশে। কমিটি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে। তবে সেই কমিটির দেয়া ক্লাবগুলোর প্রতিনিধি কমিয়ে আনার প্রস্তাব বিরোধিতার মুখে পড়ে। এর প্রতিবাদে ঢাকার ক্লাবগুলো লীগ বর্জনের ঘোষণা দেয়। ফলে নির্ধারিত সময় পেরিয়ে এখনও শুরু হয়নি প্রথম বিভাগ ক্রিকেট লীগ। শনিবার বোর্ড সভায় বসেছিল বিসিবি, যেখানে গঠনতন্ত্র সংশোধন কমিটি নিয়েও আলোচনা হয়েছে। এ নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির 2 পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম। সেখানে ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছে। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। সেই সঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যানও করা হয়েছে এই বোর্ড পরিচালককে।